হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে আমরা কদবেল মাখা করছি। আমি, ভাই আর আমার একটা দিদি ছিল, আর আমরা তিনজন মিলে কদবেল মাখা করছি। তো তোমরা কে কে এবছর এখনও কদবেল খাওনি কমেন্ট করে জানিও। তো দেখো এখানে দুটো কদবেল ছিল, প্রথমটা ভেঙে নেওয়া হয়ে গেছে আর পরেরটা আবার ভাঙলাম, ভেঙে এটাও বার করে নেব, নিয়ে তারপরে এটাকে মাখা হবে। তো কদবেল মাখা খেতে কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। আর দুপুরবেলা তো রৌদ্রের মধ্যে এরকম টক টক কদবেল মাখা খেতে সবারই ভালো লাগে। তো আমার এডিট করতে করতে জিভে আবার জল চলে আসছে। আর মাখাটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি এর মধ্যে দেবো নুন, লঙ্কা আর হচ্ছে একটা লেবু অর্ধেক করে নিয়েছি, অর্ধেক দেবো। আর সর্ষের তেল, একটু ধনে পাতা দেবো, আর বিট লবণ দেবো একটু, দিয়ে এটাকে মাখা হবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো আর কমেন্ট করবে কিন্তু কে কে এবছর কদবেল মাখা মানে কতবার খেয়েছো। আমি এই ফার্স্টবার খাচ্ছি এবছর। তো চলো ভিডিওটি দেখতে থাকো। হ্যালো গাইস, এটা আমাদের কদবেল মাখা। আমরা চারজন বলে চারটে ভাগে ভাগ হয়েছে। দেখো কি সুন্দর কদবেল মাখা, টেস্টি টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি জুসি। কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি, আর সবাই কমেন্টে বলো কেমন হয়েছে, কমেন্ট করবে, লাইক। সন্ধ্যাবেলা বেরিয়েছে ঘুরতে। তো আমি, দাদা, দিদি, আমার আর একটা দাদা, 3-4জন মিলে আমরা বেরিয়েছি। তো বেরিয়েছি একটা গিফট কেনার জন্য। তো কী কিনবো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকো। আর আমরা যখনই বেরোই তখনই গেট পড়বেই, যেখানেই যাই না কেন। তো দেখো গেট পড়ে গেছে, এবার ট্রেনও যাচ্ছে আর সব আমরা দাঁড়িয়ে আছি। ট্রেনটা চলে গেলে তারপরে যাব। তো দেখো ভিডিওটি। চলে এসেছি গিফট কিনতে। তোমাদেরকে বলছিলাম যে একটা গিফট নেব। তো গিফট হচ্ছে ফোন কিনতে এসেছি আজকে। আমার না, বড় মামার জন্য ফোনটা কিনতে এসেছি। আর ফোনটা নাম হচ্ছে ভিভো Y28s। তো ফোনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর এই ফোনটার দাম কত সেটাও যদি কারোর জানা থাকে সেটা কমেন্ট করে জানাবে। আর যদি কারোর জানা না থাকে সেটাও কমেন্ট করে বলো, আমি কমেন্ট করে জানিয়ে দেবো যে ফোনটা কত পড়লো। তো চলো ভিডিওটি দেখতে থাকো। রাস্তার পাশের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। এখানে আছে বড় ঠাকুর আর মা কালী আছে, আর ছোট একটা কি ঠাকুর ছিল, ওটা বুঝতে পারিনি ওটা কি ঠাকুর। আর তারপরে আছে বাবা ভোলানাথ,
আমার খুব ফেভারিট একটা ঠাকুর, মানে সব ঠাকুরই ভালো লাগে কিন্তু ভোলানাথকে যেন একটু বেশিই ভালো লাগে। তো দেখো নন্দী মহারাজ বসে আছে সামনে, মন্দিরটা খুব সুন্দর। তারপর চলে এসেছি ফুচকা খেতে। তো দেখো ফুচকার দোকানে কত ভিড়, অনেক লাইন দেওয়ার পর তারপর আমরা ফুচকা খেয়েছি। তো এই যে আমার দাদা দাঁড়িয়ে রয়েছে আর দিদি সামনে। তারপর বাড়ি চলে আসছিলাম। তো দেখো রাস্তার পাশে হচ্ছিল জগদ্ধাত্রী পুজো। তো গেটটা কত সুন্দর সাজিয়েছিল তাই না? আর এই যে এই পাশে টুনি লাইট দিয়ে এইভাবে সাজিয়েছে। এখানে অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তো আমাদের আস্তে আস্তে এটাই চোখে পড়লো। তো ভিতরে আর গেলাম না, বাইরেটাই ভিডিও করে নিলাম একটু। বাড়ি এসে দেখো ভাই বোন মিলে খুনসুটি করছিলাম, মানে ও বলেছিল যে আমি যাব, তার জন্য আমার 100 টাকা দিতে হবে। তো আমরা দিতে রাজি হচ্ছিলাম না, ওই জন্য রেখে গেছে। সকালেও রাত্রিরেও ব্লগটা ছাড়তে, ব্লগটা ভাইরাল করতে হবে। লোক ঠকাচ্ছে দিনে দুপুরে। তুই কি পুজো ভাবে বিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছিস উইদাউট ইনভিটেশন? না আমি কি বলছি? আমি কি দাবি করেছি? প্রথমে আমি যাচ্ছিলাম। তুই চুপ কর। আমি ছিলাম উইদাউট ইনভিটেশনে পুজো বিয়ে ভাবে পুজো বাড়িতে ঢুকে যাচ্ছিস। তো দেখো ভাই এখানে রেগে গেছে, ওর 100 টাকা দেওয়া হয়নি তাই। তো তারপরে দিদিও খেপাচ্ছিল ওকে, আমিও খেপাচ্ছিলাম। তারপরে দেখো রেগে মেগে চলে যাবে আর কি, তারপরে আবার আসবে। তো দেখো ওই যে চলে যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে আর বলছে যে তোদেরকে দেখে নেব আর কি। আমরা আবার জিজ্ঞাসা করছিলাম কি করবি, তো বলছে দেখে নেবো তোদেরকে। আমাদের মধ্যে এরকমই হয় আর কি। এই বেশি চেঁচাস না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। তো দিদি আর আমি দুজনেই ওর পিছনে লাগছিলাম, দিদি একবার পিছনে লাগছে, আমি একবার লাগছে, আর ও রেগে যাচ্ছে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে। তো চলো টাটা বাই, ভিডিওটি